নমস্কার দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। কল্পনা করুন, আপনি গভীর সমুদ্রে আপনার জাহাজে করে শান্তভাবে এগিয়ে চলেছেন। হঠাৎ আপনার চোখে পড়ল দিগন্তে ভেসে থাকা একটি রহস্যময় জাহাজ। তার পাল ছেঁড়া, কিন্তু দেখতে অক্ষত। আপনি কৌতূহলবশত কাছে গেলেন, জাহাজে উঠলেন, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। খাবার টেবিলে সাজানো রয়েছে অর্ধসমাপ্ত ব্রেকফাস্ট, ক্রুদের ব্যক্তিগত জিনিসপত্র অক্ষত, মূল্যবান মালামালও রয়েছে তার জায়গায়, কিন্তু নেই কোনো মানুষ। ক্যাপ্টেন থেকে শুরু করে জাহাজের শেষ ক্রু, এমনকি একজন শিশুও নেই। এই দৃশ্যটি যতটা অবাস্তব শোনাচ্ছে, আজ থেকে প্রায় ১৫০ বছর আগে আটলান্টিক মহাসাগরের বুকে এমনই এক লোমহর্ষক এবং অমীমাংসিত ঘটনা ঘটেছিল। সেই রহস্যময় জাহাজের নাম মেরি সেলেস্টে। ১৮৭২ সালের ৫ই ডিসেম্বর, পর্তুগাল উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে ডি গ্রাসিয়া নামক একটি জাহাজের ক্যাপ্টেন ডেভিড মোরহাউস হঠাৎ তার চোখে পড়ল একটি পালতোলা জাহাজ। অদ্ভুতভাবে জাহাজটি অস্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল, যেন তার কোনো চালক নেই। দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করার পর ক্যাপ্টেন ডেভিড বুঝতে পারলেন জাহাজটি হয়তো কোনো সংকটে পড়েছে। তিনি তার নিজের জাহাজ মেরি সেলেস্টের দিকে এগিয়ে নিলেন। যখন ডি গ্রাসিয়ার ক্রুরা মেরি সেলেস্টে জাহাজে উঠল, তারা এক অদ্ভুত নীরবতা অনুভব করল। জাহাজের ডেকের উপর কোনো মানুষের চিহ্ন নেই। জাহাজের মূল হ্যাচগুলো বন্ধ ছিল, কিন্তু একটি লাইফবোট গায়েব ছিল। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, জাহাজের লগবুক বা শেষ এন্ট্রিটি দেখে মনে হল সবকিছু ঠিকঠাকই ছিল, তার থেকে আগের ১০ দিনের কোনো রেকর্ড নেই। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী সারাহ, তাদের ২ বছরের মেয়ে সোফিয়া এবং ৮ জন অভিজ্ঞ ক্রু, মোট ১০ জন মানুষ, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তাদের ব্যক্তিগত জিনিসপত্র, অর্থ, এমনকি ক্রুদের পাইপ পর্যন্ত জাহাজে পড়েছিল। কিন্তু মানুষগুলো কোথায়? কেন তারা জাহাজ ত্যাগ করল? কি এমন ঘটল যা তাদের সবাইকে একসঙ্গে জাহাজ ছেড়ে যেতে বাধ্য করল, অথচ জাহাজটি তখনও দিব্যি ভেসে বেড়াচ্ছিল? মেরি সেলেস্টে ছিল একটি ছোট, তবে মজবুত বাণিজ্যিক জাহাজ। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস ছিলেন একজন অভিজ্ঞ নাবিক এবং ধার্মিক ব্যক্তি। তিনি তার জাহাজটিকে অত্যন্ত যত্নে রাখতেন। জাহাজটি নিউ ইয়র্ক থেকে প্রায় ১৭০১ ব্যারেল রেকটিফাইড অ্যালকোহল নিয়ে ইতালির জেনোয়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ক্রুদের তালিকাও ছিল নির্ভুল, সকলেই অভিজ্ঞ এবং বিশ্বস্ত। সুতরাং বিদ্রোহ বা দলত্যাগের কোনো কারণ ছিল না। এই রহস্যময় অন্তর্ধানের পর থেকে বহু তদন্ত হয়েছে, অসংখ্য তত্ত্ব জন্ম নিয়েছে। সবচেয়ে প্রচলিত তত্ত্বগুলোর মধ্যে রয়েছে জলদস্যুদের আক্রমণ। কিন্তু জলদস্যুরা আক্রমণ করলে জাহাজের মূল্যবান মালামাল অক্ষত থাকত না, এবং জাহাজে আক্রমণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আরেক দল মানুষ বিশ্বাস করে ক্রুদের মধ্যে বিদ্রোহ হয়েছিল। কিন্তু ক্যাপ্টেন ব্রিগস ছিলেন একজন সম্মানিত মানুষ, এবং ক্রুরাও ছিল সুপরিচিত। জাহাজে কোনো রক্তপাত বা সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি। কিছু বিশেষজ্ঞ অনুমান করেন খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি হয়তো বড় কোনো ঢেউয়ের কবলে পড়েছিল। ঢেউয়ের ফলে জাহাজের গভীরে থাকা অ্যালকোহলের ব্যারেলগুলো নড়ে গিয়ে বাষ্পীভূত হতে শুরু করে। ক্রুরা হয়তো অ্যালকোহল বাষ্পের বিস্ফোরণের ভয়ে সাময়িকভাবে লাইফবোটে আশ্রয় নিয়েছিল, এবং কোনোভাবে তারা জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে হারিয়ে যায়। কিন্তু যদি সেটাই হবে, তাহলে কেন তারা সুরক্ষিত জাহাজে ফিরে আসার চেষ্টা করল না? কেন তাদের লাইফবোটের কোনো চিহ্ন আজ পর্যন্ত পাওয়া যায়নি? আরেকটি রোমহর্ষক তত্ত্ব হল, কোনো অজানা সামুদ্রিক প্রাণী বা কোনো রহস্যময় শক্তি মেরি সেলেস্টে জাহাজের ক্রুদের গ্রাস করেছিল। অনেকেই মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের মতো পৃথিবীর আরও অনেক অঞ্চলে এমন অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে, যা জাহাজ এবং বিমানের রহস্যময় অন্তর্ধানের কারণ। মেরি সেলেস্টে ঘটনা যদিও বারমুডা ট্রায়াঙ্গেলের বাইরে ঘটেছিল, তবে রহস্যের ধরন অনেকটাই এক। এটি আজও বিজ্ঞান এবং যুক্তির সমস্ত সীমানা অতিক্রম করে এক অমীমাংসিত ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। মেরি সেলেস্টে শুধু একটি হারিয়ে যাওয়া জাহাজের গল্প নয়, এটি মানব ইতিহাসের সেইসব অমীমাংসিত রহস্যের একটি যা আমাদের কৌতূহলকে চিরকাল জাগ্রত রাখে। এটি যেন এক নীরব প্রশ্ন, যা আজও আটলান্টিকের গভীর থেকে ভেসে এসে আমাদের জানতে চায়, সেই দিন ঠিক কী ঘটেছিল মেরি সেলেস্টে জাহাজে? ক্যাপ্টেন ব্রিগস এবং তার পরিবার সহ ক্রুদের পরিণতি কী হয়েছিল? আমরা হয়তো এর উত্তর কোনোদিন পাব না, কিন্তু এই রহস্যময় ঘটনাগুলোই আমাদের এই বিশাল বিশ্বকে আরও বেশি আকর্ষণীয় এবং বিস্ময়কর করে তোলে। আপনার কি মনে হয় মেরি সেলেস্টে জাহাজের ক্রুদের সঙ্গে কি ঘটেছিল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে আরও এক রোমহর্ষক রহস্যের সঙ্গে। ধন্যবাদ।